हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি श्रीमद् भागवत गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग, श्लोक नंबर 43। पीतासि लोकस्य चराचरस्य तमस्य पूज्यश्च गुरुर्गोर्याने न तत्समस्तभ्याधिक कुतहन्न लोकत्रयः प्रतिम प्रभाव। पिता माने पिता, ओसी माने हव, लोकस्य जगतेर, चराचरस्य स्थावर और जंगमेर। तम माने तुमी, अश्व माने पूज्य माने पूजनीय, च माने ओ, गुरु माने गुरु, गोरियान माने श्रेष्ठ, न माने ना, तत्सम तोमार समकक्ष, अस्ति माने आछे, अभ्याधिक महत्तर, कुत किभाबे सम्भव, अन्न अन्न, लोकत्रये त्रिलोके, ओपि माने ओ, अप्रतिम अप्रमेय, प्रभाव माने प्रभाव। अनुवाद। हे अमित प्रभाव, तुमी এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে। তাৎপর্য। পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছেন, তাই তিনি আদি গুরু। বর্তমানে যে কোনো সদ্গুরুকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরার ধারায় আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হয়ে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞানের বিষয়ে গুরুপদবাচ্য হতে পারে না। ভগবানকে সর্বতভাবে প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ বা ভগবানের চেয়ে শ্রেষ্ঠ। সবাই ভগবানের অধস্তন, কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না। এই কথা শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎ সমশ্চাভ্যাধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষেরা ভগবানের সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান প্রাপ্ত হয়নি, তারাই শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন ও সব কিছু থেকে শ্রীকৃষ্ণকে ভিন্ন বলে থাকে। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে আরও বলা হয়েছে যে তার আমাদের মতো ইন্দ্রিয় না থাকলেও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে, তাই তার ইন্দ্রিয়
সম্পূর্ণ অথবা সীমিত নয়। কেউই তার থেকে মহত্তর হতে পারে না, কেউই তার সমকক্ষ হতে পারে না, এবং সকলেই তার থেকে নিকৃষ্ট। পরমেশ্বরের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। ভগবদ্গীতায় বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবদ্ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপ অন্য সকলের ক্রিয়াকলাপ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পন্থা, তার ফলে জীবন সার্থক হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রতিপন্ন হয়েছে, এ কলে ঈশ্বর কৃষ্ণ আরও সব ভৃত্য। শ্রীকৃষ্ণই কেবল ভগবান এবং আর সকলেই তার ভৃত্য, সকলেই তার আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যে শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। তার অধ্যক্ষতায়, তাঁরই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, তিনি সর্বকারণের পরম কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।